চা বসিয়ে রেখে আপনারা ইজি ভাবে এই বিকালের নাস্তাটা বানাতে পারবেন। এটা খুবই ইজি বানাইতে আর খেতে দুর্দান্ত। রেসিপিটা শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে, কারণ এটা হুটহাট বানানো যায়। বানাইতে কোনো প্রকার বেলাবেলির ঝামেলা নাই। শীতের বিকেলে একদম গরম গরম এই নাস্তাটা চায়ের সাথে হলে একদম জমে যাবে। আর এই নাস্তাটা বানাইতে আমার প্রথমেই লাগবে 1.5 কাপের মতো ময়দা, সামান্য একটু লবণ, তারপরে এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান করে নিলাম। এর ভেতরে রুম টেম্পারেচারের পানি দিয়ে খুব সুন্দরভাবে ময়দাটাকে একদম মথে একটা ডো বানিয়ে নেব। আর এটাকে খুব ভালোভাবে একটু নরম করে মথে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে মথে নিয়েছি। আর এটাকে এখন আমি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে দেবো। এই ফাঁকে আমি পুরটাকে রেডি করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভাজার পর এখানে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, 1.5 চা চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া। তারপরে এখানে দেব পানি, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেব আলুটাকে আমি সেদ্ধ করে আগে রেখেছিলাম আর একটু আধো ভাঙা করে ম্যাশ করে রেখেছি। আলুটাকে কিন্তু আমি প্রপার ভাবে ভর্তা করিনি, জাস্ট আধো ভাঙা আছে ওইভাবেই রেখেছিলাম। আর এখন ওই মশলাটার সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এদিক দিয়ে আমার ডোটাও রেডি হয়ে গিয়েছে। 10 মিনিট রেস্ট দেওয়ার ফলে এই ডোটা আরো বেশি নরম হয়ে গিয়েছে। এতে করে আমাদের শেপটা দিতে সুবিধা হবে। তো এখন আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছিলাম, তারপর হাতের সাহায্যে জাস্ট ছোট একটা রুটির মতো করে নিচ্ছি। আর এর ভেতরে এখন দিয়ে দেব আমরা যে পুরটাকে বানিয়েছিলাম, সেই পুরটাকে দিয়ে এটার মুখটা খুব ভালোভাবে সিল করে দেব। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন যে কাজটা আমি কিভাবে করতেছি। তো এইভাবে এটাকে খুব ভালোভাবে সিল করে দিলাম। আর এই তো ঝটপট ভাবে আমি সবগুলো নাস্তায় রেডি করে ফেলেছি। আর এখন এগুলোকে ভাজার পালা। ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন কুসুম গরম অবস্থায় ছিল তখনই এগুলোকে আমি একদম মিডিয়াম আঁচে সময় নিয়ে ভেজে নিয়েছি। চেষ্টা করবেন এটাকে একটু সময় নিয়ে ভাজতে। সময় নিয়ে ভাজলে জিনিসটা খেতেও অনেক বেশি মজা হবে এবং জিনিসটা অনেক বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। এটাকে আমি মিডিয়াম আঁচে একদম সময় নিয়ে ভেজে নিয়েছি, আমি আবারও বলে দিলাম। যাই হোক, এই তো ঝটপট ভাবে আমার নাস্তাগুলো রেডি। গরম গরম একদম এই নাস্তাটা খেতে অসম্ভব রকম মজা। আর এটা তো আমি সসের সাথে পরিবেশন করেছিলাম। সসের সাথে খেতে এটা আরো বেশি মজা ছিল। বাই দ্য ওয়ে, রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। রেসিপি শেয়ার না দিলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।